আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুনেছেন কথাটি? নিশ্চয়ই বহুবার শুনেছেন। আজকে যে ফটো আপনাদের সামনে পেশ করব তা দেখলেই আপনাদের গা শিউরে উঠবে এবং সত্যি এই কথার যে কতটা বাস্তবতা রয়েছে তা এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন। আসুন দেখে নিই এই ছবিটি। হ্যাঁ, কোনো একজন ভাই খুব স্বাদ করে বাজার থেকে ইলিশ কিনেছিলেন। স্বপ্ন ছিল হয়তো বাড়ি গিয়ে রান্না করে জমিয়ে খাবেন, কিন্তু পথিমধ্যেই অ্যাক্সিডেন্টের কারণে তাকে বিদায় নিতে হলো এই দুনিয়া থেকে। তিনি জানতেনও না যে তার সাথে এমন ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ, মৃত্যু এমন এক বাস্তবতা, যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য মালাকুল মতকে পাঠিয়ে দিতে পারেন। আর তখন আমাদেরকে চলে যেতে হবে উইদাউট এনি কাইন্ড অফ নোটিসে। হ্যাঁ, কোনো রকমের কোনো নোটিশ ছাড়া। রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্বপ্ন দেখেছিলেন, পরিবারের মানুষও স্বপ্ন দেখেছিল, কিন্তু হয়তো কারোর ভাগ্যে জুটবে না এই ইলিশ মাছ। হ্যাঁ, বর্তমান সময়ে বড়লোকদের জন্য ইলিশ মাছ সস্তা হতে পারে, কিন্তু মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের জন্য ইলিশ মাছ কেনা অনেকটা বিলাসিতার মতো। তিনি নিজের পকেটের টাকা খরচ করে তিনি ইলিশ কিনে নিয়ে গেলেন, যেতে পারলেন না বাড়ি পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যি রিজিকের মালিক। সুতরাং আপনার আমার কোথায় যে কখন মৃত্যু আছে আমরা কেউ জানি না। সোশ্যাল মিডিয়ার এই পোস্ট থেকে কি আমরা শিক্ষা নিতে পারি না যে আমাদের চলমান জীবনে যত ভয়ঙ্কর দিন আসবে তার পূর্বে কি আমরা নিজেদেরকে একটু শুধরে নিতে পারি না? কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা নিমেষে একটা অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেল। এখান থেকে কি এই শিক্ষা নিতে পারি না যে আমরা গাড়ি চালানোর সময় একটু দেখে চালাবো? আমরা বুঝবো যে আমাদের বাড়িতে আমাদের পরিজনরা আমাদের জন্য ওয়েট করছে, আমার সন্তানরা আমাদের জন্য ওয়েট করছে, আমার পিতামাতা আমাদের জন্য ওয়েট করছে, আমার প্রিয় স্ত্রীগণ আমাদের জন্য ওয়েট করছে। কিন্তু আমরা তবুও এত বেপরোয়া। পুলিশ সমস্ত কিছু কন্ট্রোল করলেও আমার চোখে এখনো পড়েনি যে এরকম বেপরোয়া যারা গাড়ি চালান তাদেরকে কন্ট্রোল করতে পেরেছেন। যদিও কিছু কিছু জায়গায় দেখা যায়, তবে উচিত এই যারা বেপরোয়াভাবে গাড়ি চালাবে তাদেরকে আটকানো, নইলে কত পরিবার থেকে এরকম এক একজন সন্তান, এক একজন বাবা, এক একজন কারোর ভাই চলে যাবে দুনিয়া থেকে। আসলে মোট কথা বলতে চাইছি, রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব কখন যে আমাদের কাছে মালাকুল মত চলে আসে আমরা কেউ বলতে পারি না, কেউ বলতে পারবও না। তাই আমাদেরকে নিজেকে শুধরে নিতে হবে। আসুন আমরা নিজেকে শুধরে নিই, গাড়ি ধীর গতিতে চালাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকদীর লিখেছেন তার উপরে বিশ্বাস রেখে নিজেকে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে আমাদের ঠোঁটটা ভিজিয়ে রাখি, কারণ বিনা নোটিশে চলে যেতে হবে আল্লাহ তাআলার কাছে। হে আমার প্রতিপালক, এরকম মর্মান্তিক মৃত্যু আমাদেরকে তুমি দিও না। তুমি আমাদেরকে এক সুস্থ সবল স্বাভাবিকভাবে মৃত্যুদান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।